কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে অনূর্ধ্ব-16 ও 18 ফুটবল প্লেয়ারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগর খেলার মাঠে। পূর্ব বর্ধমানের কাটোয়া, দুর্গাপুর, আসানসোল সহ পার্শ্ববর্তী জেলা থেকেও খেলোয়াড়রা আসেন ভাতারের আলীনগরের মাঠে। খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের থাকা, খাওয়া এবং পড়াশোনারও দায়িত্ব নিচ্ছে কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দে বলেন, গত বছর থেকেই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের জন্য প্লেয়ার রিক্রুটেড করেছি। গত বছর থেকেই শুরু হয়েছে ব্যাপারটা। প্রথমবারে আমরা যতটুকু করেছি তাদের থেকে আমরা মোটামুটি একটা রেজাল্ট পেয়েছি। আইএফএল ইউথ ডেভেলপমেন্টে আমাদের আন্ডার-13 টপ হয়েছে। আইএফএফ এর ইউথ আন্ডার-13-এও আমাদের প্লেয়ার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছিল। তো এখন আমার অভিজ্ঞতা থেকে মনে হয় যে পশ্চিমবাংলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা গ্রামে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। তারা শুধু দরকার হচ্ছে তুলে নিয়ে আসা এবং তাদের ঠিক জায়গায় ঠিক মতো খেলাটা খেলিয়ে পৌঁছে দেওয়া। আমি নিজে একসময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রায় 21 বছর 22 বছর ইউথ আন্ডার-19 করেছিলাম। তখনও আমি ওই ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার নিয়ে আসতাম। সেই রকমই প্রচেষ্টা একটা চলছে। দেখা যাক, বাঙালি ছেলেদের সেইভাবে এখনো উঁচু লেভেলে পাওয়া যাচ্ছে না। যদি এই গ্রাসরুট থেকে ভালো কিছু প্লেয়ার পাওয়া যায়, সেটা শুধু এসকেএমের জন্য নয়, পশ্চিমবাংলার জন্য ভালো হবে। আশা করি আমরা এখান থেকে কিছু ভালো প্লেয়ার খুঁজে পাবো। তারপর ওরা আমাদের কালনাতে একাডেমিতে গিয়ে ওরা পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। গ্রাম বাংলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ভাতার ফুটবল জুনিয়র কোচিং সেন্টার এই বাছাই পর্ব পরিচালনার দায়িত্ব নেয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে যে গ্রামীণ এলাকা থেকে ফুটবলার প্রতিভা তুলে আনার যে উদ্যোগ আজ ভাতার আলীনগর ফুটবল গ্রাউন্ডে হচ্ছে, এখানে প্রায় অনূর্ধ্ব-16 এবং 18 আমাদের পূর্ব বর্ধমান ছাড়াও বিভিন্ন জেলা থেকে আজকে প্রায় 150-র উপর ছেলে অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমাদের যে আদিচন্দ্রা ফাউন্ডেশন আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তারাও সহযোগিতা করছেন আমাদের যাতে গ্রামীণ এলাকা থেকে ফুটবলার আরো প্রতিভা তুলে আনা যায়। আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে চেষ্টা করছে গ্রামীণ এলাকা থেকে বেশি করে ফুটবলার তুলে আনা। তো আমরা সকলের সহযোগিতা কামনা করি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনকে পুনরায় যে তারা আজকে এত সুন্দর একটা সুযোগ করে দিচ্ছে গ্রামীণ প্রতিভাকে, ফুটবলার প্রতিভাকে। এই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যারা আগামী দিনে সুযোগ পাবেন তারা সম্পূর্ণ বিনা পয়সায় থাকা, খাওয়া, পড়াশোনা যাবতীয় দায়িত্ব এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের। তো আশা রাখবো আমাদের এই ভাতার থেকে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, এখান থেকে আগামী দিনে তারা রাজ্য এবং সর্বভারতীয় স্তরে খেলার সুযোগ যোগ্যতা অর্জন করবে। এইখান থেকেই আগামী দিনে আরো ভালো ভালো ফুটবলার প্রতিভা উঠে আসবে। উপস্থিত ছিলেন কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের প্রশিক্ষক তরুণ দে, ভারতীয় জুনিয়র ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সুরজিৎ দাস, পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস, প্রশিক্ষক মুদ্রাজ সেরেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।